কথা তুললে 71, 47, 52 মানে 24-এর কথা বলা লাগবে এখন, কারণ দেশ চলছে 24-এর চেতনা অনুযায়ী। এটা মে মাসের আজকে 20 তারিখ, আর সামনে মাসের 11 দিন আছে, আর সামনে মাসের জুন মাসের 10 দিন, 21 দিন পরে জুলাই ঘোষণাপত্র বের হবে 36শে জুলাই। তখন এমনি যে সংবিধান চলছে এটা বাতিল হয়ে যাবে, ওই সংবিধান থেকে দেশ চলবে। এখন যে চোপ্পমিয়া আছে, চোপ্পমিয়া অটোমেটিক বাতিল হয়ে যাবে, কারণ ওই সংবিধান থেকে তাকে রাষ্ট্রপতি বানানো, ওইটাই তখন থাকবে না। জুলাইয়ের চেতনা দেখে যে জুলাই ঘোষণাপত্র পাঠ হবে 10 তারিখে জুনে, ওইটা থেকে দেশ চলবে। চুপ্পু শেষ। বাকি যারা এতদিন আশায় বুক বেঁধেছিল যে আপা চট করে আসবে আর ফট করে ধরবো, এগুলোও শেষ। কারণ যে আশায় ছিলেন যে আর একটা নতুন দল গঠন করব, সে আব্দুল হামিদ ও শয়তান পালিয়েছে। কথা বলছে না কেন? আপনি যে থরে থরে সাজিয়ে চিন্তা ভাবনা করেছিলেন যে যাই হোক এ দেশের লোক তো আর এই ফ্যাসিস্ট, এই সন্ত্রাসী, এই স্বৈরাচারদের মানে না, কি করা যায়? নরমাল যারা হালকা পাতলা আছে তাদেরকে দিয়ে নতুন দল গঠন করে আবার দেশে চালিয়ে দেব, সেইটা আবার হইল না। এই আব্দুল হামিদ, এই অ্যাডভোকেট আব্দুল হামিদ রাষ্ট্রপতি, এর সভাপতি, আর ওইদিকে নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভি এর সেক্রেটারি, এই দিয়ে চেষ্টা চালাচ্ছিল সামনে যে এদেরকে দুইজনকে দিয়ে আমরা চেষ্টা করব যে দেশে আবার আওয়ামী লীগ যেন না। সেটা তো অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে, একজন পালিয়েছে আর একজন ছেলে এখন মার্ডার মামলার আসামি। সব ভিডিও ফুটেজ আছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে ওই সময় পুলিশের আইজিপি যে ছিল আব্দুল্লাহ মামুন, তার সাথে ভিডিও কি কি কথা হচ্ছে একেবারে দাঁড়িয়ে, সব এখন প্রমাণ হাতে নাতে। আপনি যাবেন কোথায়? আর বাকি 3 নাম্বার স্থলে ছিল সাবের হোসেন চৌধুরী, আর আরেকজন ছিল ওদিকে কক্সবাজারের। এই দুইজনকে দিয়ে মনে করেছিল 3 নাম্বার স্তরে এদেরকে দিয়ে সাজাবো, সেইটাও গুড়ে বালি। সে সাবের হোসেন চৌধুরীও নেই, আর এই কক্সবাজারে সে বাটা জাফরও এখন ছেলে। 1, 2, 3 স্তরে স্তরে সব শেষ। আপনি এখন যাবেন কোথায়? যাবেন কোথায় মানে জালেমরা যা করেছে তার পরিণতি ভোগ করা লাগবে না? এই জন্য আগামীতে কেউ যেন আবার এরকম জুলুম করেন না। নিজে যা করেন অপরাধ, আর একজন ভালো মানুষের উপরে ঘাড়ে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজছে। আপনি যার উপরে দোষ দিতে যান, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আসলে কি সেই লোকটা অপরাধী? আপনি কার দিকে তাকিয়ে কথা বলেন? বলেন। সুস যদি ঝাঁঝরকে বলে, ঝাঁঝর যদি সুসকে বলে যে তোমার পেছনে দেখলাম একটা ফোঁটা করা আছে, এটা মেনে নেওয়া যায়? সুসের তো ফোঁটা কয়টা, আর ঝাঁঝরের? আপনারা যারা দোষ দেন আজ, আপনাদের ফোঁটা কয়টা আপনারা জানেন? রাজবাড়িবাসী 13 বছর মার খাওয়ার পরে যেহেতু শুধুমাত্র একটা অস্ত্র ছিল যে ধৈর্য, এই শেষ, আর কিছু করা যাবে না। আমরা এই 15 বছরে তাই পেলাম, ধৈর্য, আর কিছু নেই। ঠিক আমার মনে হয় 13 বছর পরে যেমন উসিনা অনুমতি দেওয়া হয়েছিল, আমাদেরও 15 বছর পরে এখন আমরা অনুমতি পেয়ে গেছি। যা করেছেন আর সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ না, এখন ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে। কিছু করে দেখেন তো, হয় থাকবো না যাব। কারণ নবীজি 13 বছরের পর অনুমতি যদি পাই, আমরা 15 বছরের পর পাবো না। 15 বছর অলরেডি পার করে ফেলেছি, সুতরাং অনুমতি এবার পেয়েছি। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, অবশ্যই আমি আল্লাহ এই মানুষগুলোর উপর যাদের অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো হয়েছিল এদেরকে সাহায্য করব এবং বিজয় দিতে আমি আল্লাহ সক্ষম। এজন্য কাদির না দিয়ে লাকাদির দিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম, অবশ্যই আমি আল্লাহ তাদের উপরে সাহায্য করছি, লাকাদির, এবং অবশ্যই আমি সক্ষম এদেরকে বিজয়ী করতে। আমরা চর্ম চোখে যেটা দেখি কোরআনের সাথে মিলিয়ে ওইটাই বলছি।
13 বছর পরে অনুমতি পেয়েছিল। অলরেডি আমরা 15 বছর পরে যা দেখছি, আল্লাহর সাহায্য আসবে এবং বিজয়ী আমাদেরকে করাতে আল্লাহ অক্ষম না সক্ষম? বলেন বলেন। আমি এই লাকাদিরের কদির শব্দ পড়েছিলাম, যে কদির দিলেও তো অর্থ করে ফেলতাম বাংলায়। আমি আলেম যারা আছে তারা কদির দিলেও অর্থ করতে পারে, লা কদির দিলেও কেন? আল্লাহ গ্যারান্টি দিচ্ছে ভাই, আপনি আন্দাজে মমতাজের মতো লাফিয়ে করবেন কি? এ চাপাবাজি করে দেশ চলে? ও বলে সিয়াসিত্তা হাদিস পড়া, বুখারী শরীফ মুসলিম শরীফ সব পড়িস। আমি অনার্স মাস্টার শেষ করলাম, আমার কামেল ছিল ফেকার উপরে, আমি হাদিসের উপরেও কামেল করেছি। এত কিছু করার পরও আমি এখনো বলতে পারি না যে আমার সব কোরআনের তাফসির সব হাদিস পড়া শেষ। আর ও মহিলা কি চাপাবাজ, সংসদে দাঁড়িয়ে বলছে আমার সব পড়া শেষ। আমার মনে হয় ওর পেটের ওপরে পাড়া দিলে ও যদি একটা আয়াত শুদ্ধ করে বলতে পারে, ওকে আমি মিষ্টি খাওয়াবো, জীবনও পড়তে পারবে না। এই চাপাবাজি করে করে চলতো, যেই কয়টা ছিল সব কয়টা চাপাবাজ, ওই কাবা কাকু থেকে শুরু করে এই যে হাসাও মাহমুদ আর আমার কুষ্টিয়ার হানিফ ইনু নুনু মিয়া, ওর নাম হাসানুল হক। ইনু বলা ঠিক না, হাসানুল হক নুনু, দন্তন্নয় হস্য দন্তন্নয় হস্য কি হয়? ওর নামে ইনু বললে গোনা হবে? শয়তান ইসলামের যা ক্ষতি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। তোমাদেরকে যারা ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, তোমাদের বাড়িতে থাকতে দেয়নি মিথ্যা অজুহাত দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে। একটাই মাত্র অপরাধ তোমাদের ছিল, আইয়াকুলু রাব্বুনাল্লাহ, তোমরা বলতে যে আমাদের রব, আমাদের আইনদাতা কে? আল্লাহ। এই বাংলাদেশে আজও যারা বলে আমাদের আইনদাতা শুধুমাত্র আল্লাহ, তারাই বাতিলের টার্গেট। এদেশে ইসলামী দল অন ইসলামী দল কত আছে, সবাই জালেমদের কাছে, সবাই রাম আর বামদের কাছে, সবাই দাদা বাবুদের কাছে। কালার না, কালার শুধু তারা যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আই আই কি? এর তো ব্যাখ্যা করা লাগবে। রব্বুনাল্লাহ বললেন আমার রব আল্লাহ কি? রবের 5টা অর্থ হয়। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে আইনদাতা, রব মানে মাবুদ, ইবাদত মাবার যোগ্য, রব মানে অভিভাবক, রব মানে উকিল। বলেন তো এই বাংলাদেশে আজ যারা বলে আমরা আল্লাহর আইন ছাড়া কারো আইন চাই না, তারা এই দেশে অনেকের কাছে শত্রু। ভালো মানুষ নামাজ রোজা পড়ে, তারপরও শত্রুতা করে যে তুমি আল্লাহর আইন চাও, এ কথা বলো কোন কারণে? কোন মানুষ যদি মনে প্রাণে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, কিন্তু এ দেশ আল্লাহর আইন দিয়ে চলুক, পরিবার সমাজ রাষ্ট্র চাই না, আপনি লিখে নিতে পারেন লোকটা মুনাফিক। এখানে নেই? কারা কারা এরকম মনে আছেন যে আল্লাহর আইন দরকার নেই, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, কিন্তু আল্লাহর আইন দিয়ে একেবারে ইউনিয়ন থেকে সংসদ চলবে আমি চাই না? কারা বলেন তো, হাত তোলেন। একটাও নেই। অথচ আপনি বাস্তবে জায়গা মতো যে কিন্তু অস্বীকার করে বসেন। বলেন আপনার এই কথা দিয়ে, আপনার রায় দিয়ে, সমর্থন দিয়েই তো চলবে যে আল্লাহর আইন মতো ইউনিয়ন চলবে, উপজেলা চলবে, পৌরসভা চলবে, সংসদ ভবন চলবে, মন্ত্রণালয় চলবে, সেক্রেটারিয়েট চলবে। এগুলো আল্লাহর আইন মতো চালালে অস্কর রব্বাকা না না